Hello everyone, welcome to ATA 24/7 Bengali SSC and Bank. IBPS PO যে ফর্ম ফিল আপ চলছিল তার আজকে কিন্তু শেষ দিন, মানে 1 জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল, 21 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করা যেত। ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল ৬,৭১৫, কিন্তু এইটা এখন রিভাইজ হয়েছে, মানে ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে এবং আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটাকেই ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এই ধরনের ইনফরমেশন যদি একদম প্রথমে পেতে চাও তাহলে অবশ্যই ভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ইনফরমেশন একদম প্রথমেই তোমরা পেয়ে যেতে পারো। আইবিপিএস পিও যেখানে ইন হ্যান্ড স্যালারি হচ্ছে ৭৬,০০০ টাকা, ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল ৬,৭১৫। অ্যাপ্লিকেশন করা যাচ্ছে 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত, তার মানে বেসিক্যালি আজকে হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার, আজকে লাস্ট ডেট। 3টে স্টেজে এখানে পরীক্ষাটা হয়ে থাকে। তিনটে স্টেজে পরীক্ষাটা হওয়ার কথা হচ্ছে 22শে আগস্ট, সেটা 22শে আগস্টই হবে। প্রিলিমস হচ্ছে 22শে আগস্ট, মেন্স হচ্ছে অক্টোবর, এবং তারপর ফাইনাল সিলেকশন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পুরোটাতে হয়ে যাবে। এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। কারা কারা অ্যাপ্লাই করতে পারছো? যাদের বয়স 20 থেকে 30 তারা সবাই অ্যাপ্লাই করতে পারছো, এবং তার সাথে যেমন এজ রিল্যাক্সেশন থাকে সেগুলো তো রয়েছে। যে কোনো গ্র্যাজুয়েট, যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তারাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 21 জুলাই 2026-এর মধ্যে তোমাকে গ্র্যাজুয়েট সার্টিফিকেটটা পেতে হবে। সার্টিফিকেট যদি নাও পাও, রেজাল্টটা পেতে হবে, যেখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি গ্র্যাজুয়েট, সেই রেজাল্টটা পেতে হবে। তার মানে যদি কেউ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয় তাহলে তারা অ্যাপ্লাই করতে পারছে না। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে গ্র্যাজুয়েট রেজাল্টটা পেতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো 3টে স্টেজে পরীক্ষাটা হচ্ছে। ফার্স্ট হয়ে যাচ্ছে প্রিলিমস 100 নম্বরে, যেটা কোয়ালিফাইং। এরপর আসছে মেন্সের মধ্যে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটোই থাকছে। তারপর আসছে ইন্টারভিউ। এই 3টে স্টেজে এবার দেখো কেন ভ্যাকেন্সিটা বেড়েছে এবং কেন ভ্যাকেন্সিটা আরো বাড়তে পারে, বা ভ্যাকেন্সিটা কত বেড়েছে। ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল ৬,৭১৫, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা এসেছিল, সেটা টোটাল 11টা পার্টিসিপেটিং যে ব্যাংক তার জন্যই এসেছিল, কিন্তু এই 11টা পার্টিসিপেটিং ব্যাংকের মধ্যে ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংক, এই 3টে ব্যাংক এখনো তাদের ভ্যাকেন্সি জানায়নি, এখনো তাদের ভ্যাকেন্সি বলেনি। তাহলে এটার সাথে এই ভ্যাকেন্সিটা অ্যাড অন হওয়ার কথা, তাহলে টোটাল ভ্যাকেন্সি 8,000-এর কাছাকাছি যাওয়ার কথা, তাই তো। ভ্যাকেন্সি বেড়েছে ঠিক কথা, কিন্তু ভ্যাকেন্সি আরো বাড়তে পারে। কেন, তার কারণটাও দেখে নাও। এইটা হচ্ছে রিভাইজড যে রিপোর্টটা এসছে। এই রিপোর্ট অনুযায়ী কি বলা হচ্ছে, যে সমস্ত জায়গার ভ্যাকেন্সি যা ছিল সেগুলো সেটাতেই রয়েছে, তাতে কোনো চেঞ্জেস হয়নি। কিন্তু যেটা ইন্ডিয়ান ব্যাংক, যেটা প্রথমে রিপোর্ট করেনি কত ভ্যাকেন্সি, সে 650 ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে। তো টোটাল ছিল 6,715, তার সাথে 650 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো এখন ভ্যাকেন্সি যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার 7,365 এখন ভ্যাকেন্সি বলা হচ্ছে। এবার আমি এখনো তোমাদেরকে দাঁড়িয়ে বলছি ভ্যাকেন্সি আরো বাড়তে পারে। কেন, তার কারণ ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এখনো তাদের ভ্যাকেন্সি জানায়নি। ইউকো ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এখনো কিন্তু তাদের ভ্যাকেন্সি জানায়নি। তো এই যে দুটো নাম্বার যদি অ্যাড অন হয় তাহলে এই ভ্যাকেন্সিটা মিনিমাম 8,000 কিন্তু হবেই হবে। ভ্যাকেন্সি এখনো বাড়তে পারে। অলরেডি ভ্যাকেন্সি যদি বলা হয় তাহলে সেটা 6,715 থেকে 7,365 হয়ে গেছে। ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়বে, তার কারণ এই দুটো ব্যাংক এখনো জানায়নি। তো তোমরা যদি এখনো ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে ফর্ম ফিল আপটা করে নাও। এটা একটা অনেক বড় অপরচুনিটি আসছে। এরপর লাইন দিয়ে রয়েছে এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, আরআরবিপিও, আরআরবি ক্লার্ক, লাইন দিয়ে রয়েছে। তো তোমাদের কিন্তু প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে। ভ্যাকেন্সি এখনো বাড়তে পারে, বারবার করে বলছি। যদি মনে করো প্রিপারেশন চালাতে চাইছো, আমাদের এই ব্যাচটাতে জয়েন করতে পারো। এই ব্যাচটাতে আমাদের ডিটেলসে ক্লাস হচ্ছে, এটা পুরোপুরি নতুন ব্যাচ। এই ব্যাচটাতে জয়েন করলে তোমরা নভেম্বর থেকে যে পরীক্ষাগুলো হবে, তার মানে হচ্ছে আইবিপিএস আরআরবি পিও থেকে যে পরীক্ষাগুলো হবে, সেই জায়গাগুলোর জন্য পুরো 100% রেডি হয়ে যাবে। ব্যাচটার মধ্যে 7খানা বই রয়েছে, মক টেস্ট রয়েছে,
পুরো লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর সে রেকর্ডেড ভার্সনে চলে আসবে। এইটা হচ্ছে আমাদের ডিটেলস ব্যাচ। আর যদি মনে করো যে আমি পিওর জন্য প্রিপারেশন নিতে চাই, একটু ঝালিয়ে নিতে চাই, তাহলে আমাদের একটা রেকর্ডেড ব্যাচ আছে। এবং সব থেকে বড় কথা, আমাদের বুস্টার ব্যাচটা রয়েছে, যেটা 27 জুলাই থেকে লাইভ শুরু হবে। 27 জুলাই থেকে লাইভ ক্লাস হবে, এটা 25 ঘন্টার ক্লাস। এইটার প্রাইস কিন্তু একদম কম, তোমরা কিন্তু এই ব্যাচটা একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছ, অ্যাপ্রক্সিমেটলি 500, তুমি আরো কমই ধরে রাখতে পারো, মানে 480 অ্যারাউন্ডে তোমরা ব্যাচটা পেয়ে যাবে যদি তোমরা কোডটা ইউজ করো Y268। কোনো রকম ডাউট, কোনো কোয়েরি হলে ডিরেক্টলি তোমরা আমার টিমের সাথে কথা বলে নিতে পারো। আমার টিমের সাথে কথা বলে নিলে ডিরেক্টলি তোমরা পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারবে। এইটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে তোমরা যদি কল করে নাও, এই ফোন নাম্বারে তোমাদেরকে কল করতে হবে, ফোন করতে হবে। ফোন করলে তোমরা আমার টিমের সাথে কথা বলতে পারো, যেখানে তোমরা জানিয়ে দেবে যে তোমরা কোন ব্যাচটাতে জয়েন করতে চাইছো। যে ব্যাচে জয়েন করতে চাইছো তার সম্বন্ধে যদি এখানে ফোন করে বলো, আমার টিম তোমাদেরকে পুরোটা গাইড করে দেবে। এছাড়াও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই ভাবে ডিরেক্টলি কথা বলে নিও ফোন করে। ওকে, চলো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।